আপনার ভিতরে যদি দুটো জিনিস থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিবে না, জাহান্নামে দিবে না, জাহান্নামে দিবে না। একটা হলো নবীর মহব্বত, একটা কি নবীর মহব্বত, আরেকটা হলো আল্লাহর ইবাদত। একটা হলো নবীর মহব্বত আর আল্লাহর ইবাদত যদি আপনার দিলের ভিতরে থাকে, বাবারে তোমাকে আল্লাহর জাহান্নামে দিবে না, দিবে না, দিবে না। আমার নবী প্রতিশ্রুতি দিয়েছেন তুমি জান্নাতে যাবা, আমার আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তুমি জান্নাতে যাবা। কারণ নবীর মহব্বত তোমার দিলের ভিতরে যদি থাকে, তোমাকে দেখবে না টুপিওয়ালা, তোমাকে দেখবে না পাঞ্জাবিওয়ালা, তোমাকে দেখবে না গাট্টিওয়ালা, তোমাকে দেখবে না তুমি হাজার হাজার কিতাব পড়েছো, তোমাকে দেখবে অন্তরের ভিতরে নবীজির মহব্বত আছে কিনা, ঠিক কিনা? আহারে, নবীর মহব্বত যদি তোমার দিলের ভিতরে থাকে, তুমি পান বিক্রি করো, মাছ বিক্রি করো, তুমি দিন মজুর করে খাও, খেত মজুর করে খাও, তুমি যত গরিবই হও না কেন, নবীর মহব্বত যদি তোমার থাকে রে বাবা, তোমার স্থান হবে জান্নাতে। আর যত বড় লোক হও না কেন, তোমার ভিতরে যদি নবীর মহব্বত না থাকে রে বাবা, তোমার স্থান হবে আল্লাহর জাহান্নামে, ঠিক কিনা? আমি কোন সাধনে পাইব তোমার, আহারে নবীরে দেখছেন? কি বলেন? নবীরে দেখছেন? দেখছেন, চিনেন না? নবীরে দেখছেন, চিনেন নাই, ঠিক কিনা? আহারে, আমি কোন সাধনে পাইব তোমার, কোন সাধনে পাইব। কথাটা বড় বলে ফেলছি। নবীরে দেখছেন? আহারে, সমস্ত নবীদের নবী সরদার দু আলম হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর উপর দরুদ শরীফ পড়লে আল্লাহ 10টি গুনাহ মাফ করে দেয়। আমি বারবার আপনাদেরকে বলি রে বাবা, কান দিয়ে শুনুন, যদি কথা ভালো লাগে অন্তরের ভিতরে গেঁথে রাখবেন। আপনারা নবীকে দেখেন নাই, কিন্তু নবীর বংশধরকে দেখেছেন। ও মেয়ে ভাইরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিবেন, কারণ আজকে রাত জীবনের শেষ রাত আপনার আমার হতে পারে, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীর ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাগণ নিয়ে কথা বলতেছেন। আমার নবীজির চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে। এ উমর, একটা পাগল যদি দেখতে পারো, পাগলের হাতে থাকবে সাদা একটা রেখা। আমার একটা পাগল আছে, এই পাগলের হাতে একটা সাদা দাগ আছে। এ আমার, সেই পাগলকে বলে দিও আমার উম্মতের জন্য যেন দুইটা হাত তুলে দোয়া করে। আমি কোন সাধনে পাইব তোমার, আহারে, কোন সাধনে। ও মিয়া, তুমি নবীকে তালাশ করো, নবীকে তালাশ করো। কুরআন পড়লাম, হাদিস পড়লাম, নবীর মুহাব্বত দিলে হয় নাই। মাদ্রাসায় পড়লাম, এখনো চারাইলা কথা আমার মুখ থেকে যায় নাই।
মানুষকে কষ্ট দেওয়া কথা বলি, বাবারে আপনি সমাজের একজন মানুষ, সমাজে একজন কৃষক মানুষ, ওই মানুষের দ্বারা আপনি দেখবেন একটা আলেমকে চিনবেন, একটা আলেমের কথা দ্বারা, একটা আলেমের হাত দ্বারা যদি মানুষের কোনো ক্ষতি হয়, আপনি আলেম মনে করবেন না, ওটা জালেম। মেয়ে ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোথায় পাগল আছে যে পাগলের কাছে আপনি নবী আমাদেরকে, আমাদের মতো একজন সাহাবীকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাগলকে আমরা কোথায় পাবো? ওই পাগলের হাত কি আল্লাহ ফিরিয়ে দিবে না? পাগলের হাত কি আল্লাহ কবুল করবে? আমার রাসূল বলে দিলেন, ওমর রে, তুমি জানো না, ওই পাগল যদি আল্লাহর দরবারে হাত তুলে ধরে আল্লাহ ফিরিয়ে দেয় না। পাইলে নিরলায় নবী, নবী পাইলে নিরলায় নবী। খারাপ লাগতেছে? পিছনের ভাইরা আপনারা দাঁড়ায় থাকবেন না। ও মিয়া ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর দরবারে কি আসছিল? সে একটা পাগল। আমার রাসূল বলে দিলেন, ওমর রে, আমি ইন্তিকাল করার পরে আমার জামাটা সেই পাগলের কাছে দিয়ে বলে দিও, এরে পাগল, আমার নবীর উম্মতের জন্য তোর কাছে দোয়া চেয়েছে। আহারে, যে যাহারে ভালোবাসে সে তো তারে ভুলে না রে, বলতে পারে না। নবীর ইশকের পাগল বিনা, যে যাহারে ভালোবাসে সে তো তারে ভুলে না রে, বলতে পারে না। নবীর ইশকের পাগল বিনা। ওয়াজকুরনি পাগল, মা সন্তান খেলা করতেছে, পূর্ণিমার চাঁদ। ওয়াজকুরনি রাহমাতুল্লিল আলাইহির মার খেদমত করে পূর্ণিমার আকাশের চাঁদের দিকে তাকায় তাকায় কাঁদতেছে। ওয়াজকুরনি জিজ্ঞাসা করে, মা তুমি এইভাবে আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায় কেন কাঁদো? মা তুমি শুধু নবী নবী করো, আকাশের চাঁদের চাইতেও কি নবী সুন্দর? ওয়াজকুরনি রাহমাতুল্লিল আলাইহির মা পাগল পারা হয়ে গেছে। এ ওয়াজকুরনি, এরকম যদি আকাশের তার লক্ষ লক্ষ চন্দ্র যদি একত্রিত করা হয়, আর আমার নবীর চেহারা মুবারক যদি এক পাশে রাখা হয় রে, আমার নবীর চেহারা উজ্জ্বল 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 উজ্জ্বল, এত সুন্দর যেটা বর্ণনা করা শেষ করা যাবে না। এই নবীরে কি দলিল দিয়ে পাবেন? কি বলেন পাবেন? আহারে, পাগলের কোনো দলিল নাই রে বাবা। এই প্রমাণ আল্লাহর নবী 1450 বছর আগে দিয়ে গেছে। একটা আশিক যদি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল বলে দিয়েছেন, আশিকের অন্তরের ভিতরে আমি তাকায় তাকায় দেখি, সঙ্গে সঙ্গে ওই আশিকের চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়তে থাকে। আহারে মা, এমন সুন্দর নবী আমি কি একটু দেখতে পারি না মা? আমার মন চায় একটু নবীকে দেখার জন্য। মা গো, ওই নবীকে দেখে আসি। মার কাছ থেকে বিদায় নিলেন। বাবারে, করুণ দেশ থেকে অনেক দূর পর্যন্ত 6 মাসের রাস্তা। ওয়াজকুরনি পাগল মদিনাতে চলে গেলেন। মদিনাতে চলে যাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা
আমার বাড়িতে কোনো মেহমান আসলে আয়সারে তাকে মেহমানদারি করিও, ভালোবাসিও, আদর করিও, যত্ন নিও। আমার একটা জরুরি কাজ আছে রে আয়সা, আমি একটু তাড়াতাড়ি বাইরে চলে যাই, কারণ আশিক মাসুক যদি দেখতে পারে ফানা পিল্লা হয়ে যাবে, কলিজা ফেটে মারা যাবে, বরদাস্ত হবে না রে বাবা। এই আশিক মাসুকের খেলা কিয়ামত পর্যন্ত হইতে থাকবে রে বাবা। আশিক মাসুক একটা মুরিদ যখন তার মুর্শিদের চেহারার দিকে তাকায়া দেখে, তার কলিজায় মানে না, কলিজায় বরদাস্ত হয় না রে বাবা। পাগল আর আল্লাহর ভিতরে সম্পর্ক আছে কি নাই? কি বলেন, আছে কি নাই? ও মিয়া ভাইরা আমার, একটা আশিক রাসূল, একটা পাগল, ঘরের ভিতরে আল্লাহ 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 জিকির করতে করতে সে পাগল হয়ে গেছে। সমাজের লোকে তাকে পাগল বলে, পাগল বলে দেয়। বাবা, আমাকে তো দুনিয়ার মানুষ পাগল বলে, কিন্তু আগামী সোমবারের দিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বাবা, তুমি আমার কাছে থাইকো, একটা পাগলে বলে দিতে পারে মৃত্যুর দিন। পারে কি পারে না? পারে কি পারে না? মৃত্যুর দিন কে জানে? কে জানে? আহারে ও আলেম ভাই, তুমি মনোযোগ সহকারে শোনো। তোমাকে হাতে ধরে বলি, তোমাকে অনুরোধ করে বলি, মৃত্যুর দিন পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু এনায়তপুর দরবার শরীফে যায় দেখলাম একটা আশিক বলে দিতে পারে। আহারে, যে যাহারে ভালোবাসে সে তো তারে ভোলে না রে, বলতে পারে না নবীর ইশকের পাগল হতে পারে। নবীর ইশকের পাগল ছাড়া রে বাবা পাগল হওয়া যায় না। মেয়েবার আমার, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে পড়ে দেখলাম ইহুদির বাড়িতে কাজ করত, কিন্তু অন্তরে ছিল নবীর প্রেম ভালোবাসা। নবীরে খুঁজতে 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 যায় 250 বছর পরে যায় পাইছে। ও আশিক জাকের ভাইরা শোনো, নবীরে আমরা পাই নাই, কিন্তু অনেক আশিক জাকের ভাইদের কাছে শুনছি আমি গুনাহগার, যে মাওলানা মুমিন ভাই, আমি রাত্রে বেলায় দরুদ শরীফ পড়তে পড়তে যখন আমি ঘুমায়া পড়ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাইলাম হাজার হাজার মানুষ নিয়ে আমাদের দিকে আসতেছে। আহারে, পাইলে নিরালায় নবী, নবী পাইলে নিরালায় গো নবী, আমি দই কদমে চমকাবো, দই কদমে পদধূলি মাগবো গায়, পাইলে নিরালায় নবী, নবী পাইলে নিরালায়। মেয়ে ভাইরা আমার, মদিনাতে যায় দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দান থেকে তিনি যখন আসতেছেন, পথের মধ্যে অনেক কষ্ট করে একটা পাথরের উপরে তিনি রেস্ট নিয়েছেন, একটু বসেছিলেন। ওই পাথরের উপর বসে থাকার পরে আবার তিনি মদিনা শরীফে, হুজরা শরীফে যখন চলে আসলেন, আল্লাহর নবী দুনিয়াতে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ পাহাড় থেকে যখন আসতেছেন, ওই পাথরের উপরে চুমা দেয় আর চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়। পিছন দিক থেকে কয়েকজন মুসলমান ভাই সাহাবীগণ বলে দিল, ওমর তুমি পাথরের উপরে কেন চুমা দাও? এই পাথরের উপর তোমার কপাল কেন লাগাও? ওমর ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা বুঝবা না, বুঝবা না, আমি এই পাথরকে চুমা দেই নাই। এই পাথরের উপরে আমার নবীজি পা মোবারক রেখেছিল, আমার নবীজি এই পাথরের উপরে বসেছিল, এই জন্য আমি এই পাথরকে চুমা দিয়েছি। এটার কোনো দলিল আছে? কি বলেন, দলিল আছে? আল্লাহ পাইতে দলিল দিয়ে পাওয়া যাবে, নবী পাইতে? আহারে, হযরত রাসূল কুরনি রাহমাতুল্লাহি আলাইহি মদিনাতে গেলেন। আমার নবীজি
হুজরা শরীফ থেকে বাইর হয়ে চলে গেলেন। আমার নবীজি মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা গো, কোন মেহমান আসলে তাকে আদর করিও, যত্ন করিও। নবীজির হুজরা শরীফের বাহিরের দিক ওয়াজকুরনি পাগল বসে আছে, সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অনেক লম্বা ঘটনা। মেয়ে ভাইরা আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। হুজরা শরীফের ভিতর থেকে সালামের জবাব আসলো, কে আপনি? ওয়াজকুরনি পাগল বিনয় বিনয় করে বলে, মা আমি, আমার নাম ওয়াসুল করুনি, আমি করুন দেশ থেকে আসছি মা, আমার নবী কি বাড়িতে নাই? যে নবীকে দেখার জন্য এত কষ্ট করে পথ হেঁটে হেঁটে আসলাম মা গো। মা আয়েশা ডাক দিয়ে বলে, তোমার নাম ওয়াজকুরনি না, নবীজি বাড়িতে নাই। ওয়াজকুরনি রাহমাতুল্লাহ আলাইহি মাথা হাত মারে, বুকের উপরে হাত মারে, তুমি কেমন নবী গো, তুমি আশিকের মনের কষ্ট বুঝো না। বাড়িতে মাকে রেখে আসছি একাই, মার খেদমত করার কেউ তো নাই। নবী গো, আমি তোমাকে দেখার জন্য কত কষ্ট করে আসলাম। ওয়াজকুরনি রাহমাতুল্লাহ আলাইহি চোখ বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানিগুলো পড়তেছে। মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমি দেখতে পারি সেই পাগলটা মাথায় হাত মারতেছে, কপালে হাত মারতেছে। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলিলেন, আম্মা জান, আমার নবীজি বাড়িতে আসলে আমার সালাম কদম মসজিদের নবীজির কদমে পৌঁছায় দিয়ে বলবেন, তোমার একটা পাগল আসছিল ইয়া রাসূলুল্লাহ, আর জীবনে তোমার সাথে দেখা হবে না, আমার মার খেদমত করতে হবে। আমি বাড়িতে চলে গেলাম, মা আমার সালাম কদম মুসিটা আমার নবী পাকের কদমে পৌঁছাই দিয়ে বলবেন, তোমার একটা পাগল আসছিল। ওয়াজকুরনি রাহমাতুল্লাহ আলাইহি যখন রওনা দিলেন, কিছুক্ষণ পরে নবীজি হুজরা শরীফে আসলেন। হুজরা শরীফে এসে পায়চারি করতেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন, আয়েশা রে, এরকম কে আসছিল? আমার হুজরা শরীফ মনে হইতেছে জান্নাতের সুগন্ধি ভরে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পাগল আসছিল, তার নাম হলো ওয়াজকুরনি। নবীজি ছলছল করে চোখের পানি ছেড়ে দিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কেন কাঁদেন? আপনি কি জানেন না একটা পাগল আসবে? আবার নবীজি চোখের পানি মুছে মুছে বললেন, আয়েশা রে, আমি জানি ওই পাগল যদি আমাকে সরাসরি দেখতে পারে কলিজা ফেটে মারা যাবে। পাগল যদি আমাকে দেখতে পারতো কলিজা ফেটে মারা যাইতো রে। পাগলের কোনো দলিল নাই রে বাবা। তুমি যদি পাগল হতে পারো, নবীর পাগল হতে পারো, নবীর আশেক হতে পারো, বাবা তুমি দলিল খোঁজো কেন? আমার নবী এসে তোমার সঙ্গে দেখা দিবে, তোমার সঙ্গে দেখা দিবে। আমার নবী কথা দিয়েছেন আমার সাথে দেখা দিবে। আপনি আল্লাহর বান্দা, বাবারে আল্লাহকে দেখা যায় কিন্তু দেখান যায় না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহকে দেখা যায় কিন্তু কাউকে দেখান যায় না। ঠিক কি না? বাবারে, ওয়াজকুরনি পাগল রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন রাস্তা দিয়ে রওনা হলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দেখা দিলেন না? আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি জানো না, আমি যদি আজকে এই পাগলের সামনে দাঁড়াইতাম, এই পাগল এমন ইশকের পাগল, এমন প্রেমের পাগল, তার সাথে আমি দেখা দিলে সে কলিজা ফাইটে মারা যাইতো। আর মা ওই সারা দুনিয়াতে কেউ নাই, সে মার খেদমত করুক এটা আমি চাই। আমি ইন্তেকাল করার পরে আমার জামাটা ওমরকে দিয়ে পাঠায় দিও, আলীকে দিয়ে পাঠায় দিও, সে যেন আমার জামা পায়। আরে ওয়াজকুরনির মনের খবর নবী জানতে পায়, সেই কারণে ওয়াজকুর
নবীর জামা পায় গো অন্তরে অন্তরের বিষয় প্রেম কি চোখে দেখা যায় গো অন্তরে অন্তরের বিষয় আজান দিতে হযরত বেলাল মিনারায় দাঁড়ায় আজান দিতে হযরত বেলাল মিনারায় দাঁড়ায় নবীর শোকে পাগল বেলাল কলেজা ফাইটে যায় গো অন্তরে অন্তরের বিষয় প্রেম কি চোখে দেখা যায় গো অন্তরে অন্তরের বিষয় আল্লাহুম্মা আম্মা দুআলালি মাওলানা জানি না গো আমি কোন যে ধন তুমি তোমার ছবি দেখলে নয়ন ঝরে তখনই জানি না গো আমি কোন যে ধন তুমি তোমার ছবি দেখলে নয়ন ঝরে তখনই পরাণ চাহে চরণ চুমিতে হৃদয় চাই সদাই ভালোবাসিতে ঠিক কিনা মিয়া ভাইরা আমার আশিকের কোন দলিল কি বলেন আছে আপনি নামাজ পড়েন রোজা করেন হজ করেন যাকাত দেন সবকিছু ঠিক আছে কিন্তু ইশক যদি না থাকে প্রেম যদি না থাকে ভালোবাসা যদি না থাকে আপনার সন্তান এসে 5টা টাকা দিয়েছেন বাবারে এই 5টা টাকার পরিবর্তে আরো 20 টাকা নিতে হয় আরো 30 টাকা দেওয়ার লাগে ঠিক কি না সন্তান পাচ্ছারে না তাও বলে বাবা তোমার কাছে না 5টা টাকা পামু কি বলে ঠিক কি না 30 টাকা দিবেন 50 টাকা দিবেন তারপরেও এসে কি বলে 5 টাকা পামু আমার নবীর আশিক একটা আশিক নকশবন্দি মুজাদ্দাদিয়া তরিকা গ্রহণ করার পরে ওই বান্দা জাহান্নামে জ্বলবে না 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 দলিল দিব অসুবিধা নাই আসতেছি মেয়ে ভাইরা আমার কোন তরিকা নকশবন্দি মুজাদ্দাদি আরো তরিকা আছে অনেকগুলো তরিকা আছে মেয়ে ভাইরা আমার আজকে এইখানে আল মুজাদ্দাদিয়া তরিকা কোরিয়া পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে এই বিশাল ওয়াজ মাহফিল মেয়ে ভাইরা আমার অন্যান্য মাহফিলের মতো এইখানে টাকা কালেকশন হবে কি বলেন হবে হবে না এইখানে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে নবীর আশিক পাগলেরা শুধু কাঁদবে ঠিক কি না আর কিছু চাই না মরণ কালে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা সামনে চাই দিদার চাই ঠিক কি না কোন দলিলের প্রয়োজন নাই মেয়ে ভাইরা আমার একটা আশিকে রাসূলের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি থাকে একটা আশিকই যথেষ্ট আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মেয়ে ভাইরা আমার নবীর জামানায় একটা পাগলের কথা আমি বর্ণনা করতেছি এরকম অনেক পাগল ছিল ইয়া রাসূলুল্লাহ বলে দেরি হয় আমার নবী সামনে আসতে দেরি করে নবী আছে কি নাই কথা কর না কে নবী আছে কি নাই আহারে নবীর ডাক দিতে দেরি হবে ইশকে রাসূল ডাক দিতে দেরি হবে আমার রাসূল মদিনা থেকে আশিকের ঘর পর্যন্ত আসতে দেরি করবে না মেয়ে ভাইরা আমার
আমি গোছালো কথা বলতে পারি না, আপনারা মনে কষ্ট নেবেন না। একটা আশিকে রাসূল, একটা আশিকে রাসূলের দ্বারা দেশে রহমত হয়, ঠিক কিনা? ওলি আল্লাহ পীর মাশায়েখ কোরআনে নাই, হাদিসেও নাই। কি বলেন? কোরআন পড়ে দেখলাম, বাবারে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, ইহা সেই কিতাব যেই কিতাবের ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি কিন্তু আয়াতের কাছে এখনো যাই নাই। নিশ্চয় আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে নিয়ে নবী পাকের উপর দরুদ শরীফ পাঠ করে। একটু সুবহানাল্লাহ বলবেন না? কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ। কি বলছে? নিশ্চয় আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে নিয়ে কার উপরে দরুদ পড়ে? নবীর উপরে দরুদ শরীফ পড়ে, ঠিক কিনা? আমরাও কি করি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, কার উপরে? মাওলানা মুহাম্মদ। আহারে, বেদাত বেদাত কই আর লাভ নাই। এক বেটারে হুইস করছি, বেদাত কারে কই? কইলো যার দাঁত নাই ওটা হইলো বেদাত। চালার বেটা তো সঠিক উত্তর দিয়ে দিয়েছে, যার দাঁত নাই ওটা হইলো বেদাত। বেদাত তো বুঝতাছি না ভাই, নাকি বলেন? ওই বেড়ারটা কি ঠিক? ওই বেড়ার মুহ দাঁত নাই, কইলে ভাই আমি হইলাম বেদাত, কারণ মুখে তো দাঁত নাই। এটাও আমি হইলাম বেদাত, নাকি বলেন? আপনারা আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমরা যেখানে মিলাদ পড়তেছি, আল্লাহ দেখে, চায় চায় খাইলেও দেখে। আমিও মাদ্রাসায় পড়ছি কিছুদিন, মেয়ে ভাইয়ের আমার, মনে কষ্ট নিবেন না। আমি একটা মাদ্রাসার সেক্রেটারি ছিলাম, আরেকটা মাদ্রাসার পরিচালকে আছিলাম। অল্প দিন হেফজখানা মাদ্রাসা করে আহারে বিচার করতে করতে মাদ্রাসায় বাদ দিয়ে দিছি। ওই দিকে আর যাবার চাই না। মানুষের কাছে টেয়া তুলতে তুলতে প্রায় ৩৮ লক্ষ টাকা খরচ করছি। ৩৮ লক্ষ টাকা খরচ করছি। মেলান্দ থানা খাজা ইউনুস আলী একটা মুজাদ্দিদিয়া মাদ্রাসা করছিলাম। আপনারা কে শুনছেন আমি জানি না। তো যাই হোক, আমি নিজে একটা হেফজখানা করছিলাম। এই হুজুরে করে দেখি এইরকম লম্বা পাঞ্জাবি টুপি, ঠিকই আছে, হাফেজ, কুমিল্লা বোর্ডের ফার্স্ট হাফেজ নিয়েছিলাম। এর যে চরিত্র, সর্বনাশ। মেয়ে ভাইরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করি, বলি আপনার ইমানদারে নষ্ট করিয়েন না। ইমান কিন্তু টুপি পরা থাকে না। টুপি পরা থাকে? ইমানের টুপি পরা আছে? মেয়ে ভাইয়ের আমার, দাড়িয়ালা বহুত মানুষ জেলখানা আছে, আছে কি নাই? যদি একটা হাদিস মানতো, আমরা মুসলমান, এই করোয়ার মুসলমানেরা একটা হাদিস মানতো, জেলখানা কোনোদিন যাওয়া লাগতো না। ওই চেয়ারম্যান মেম্বারেরা এসে আপনাদের কোনো বিচার করা লাগতো না। যে হাদিসটা বুখারী শরীফের ইমানের অধ্যায়ে আছে, মেয়ে ভাইয়েরা আমার, যে এমন একটা মুসলমান, তার হাত দ্বারা, তার জিহ্বা দ্বারা কোনো মানুষের ক্ষতি, নাকি বলেন? এই হাদিসটা যদি আমাদের সবারই জানা থাকতো, আমরা এক মুসলমান আরেক মুসলমানের ক্ষতি করতাম। কিন্তু চান্দে চান্দে যে করতাছি, অবস্থা কি হবে? এই মানুষ আবার জান্নাতের টিকিট দিবে। হুজুরেরা টিকিট বেচতেছে, জান্নাতের টিকিট দিয়ে দিলাম, যাও জান্নাতে যাইবা। আহারে, বড় কষ্ট লাগে। একটা আশিকে রাসূল সারা জীবন কানতে কানতে অস্থির হয়ে গেছে রাসূলকে পাওয়ার জন্য। জান্নাতের আশা ন, জাহান্নামের ভয়ে ন। জাকেরেরা জান্নাতের আশায় কোনো কাজ করে না, জাহান্নামের ভয়ে তারা ইবাদত করে না। মা রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বলছে, আমার ইচ্ছে হয় আমাকে যদি একটা মশাল দেয়া দিত, আমি
আমি দৌড়ে যায় জান্নাত পুরে দিতাম, জাহান্নামকে পানি দ্বারা নিভাইয়া দিতাম, জাহান্নামের ভয়ে জান্নাতের লোভে কোনো বান্দা যেন আল্লাহর ইবাদত না করে। নাকি বলেন? জান্নাতের আশায় হুর গেলে মান দিব, এই আশায় মেলা মানুষ ইবাদত করে। টুপলা নিয়ে যারা ঘুরে তারা কিন্তু হুরের আশায় কিছু কিছু মানুষ ঘুরে, মরলেই হুর দিব। নাকি কর এটা দুইটা না 70টা, কোনটা যে কই রাখবো আল্লাহ জানে। মেয়ে ভাইরা আমার, আপনারা 5 ওয়াক্ত নামাজ কার জন্য ফরজ? আহারে, এই যে সুন্দরভাবে আসতেছে, আপনি যখন নামাজে দাঁড়াইলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছে, তুমি যখন ওযু করে নামাজে দাঁড়াও, আমি আল্লাহ খুশি হয়ে তোমার গুনাহগুলো মাফ করে দিই। কত সুন্দর ইম্পর্টেন্ট একটা ইবাদত। যে নামাজ পড়ে না ওই কিন্তু নামাজের স্বাদ পায় নাই। নাকি বলেন? যে মধু খায় নাই ওই মধু স্বাদ কিন্তু পায় নাই। নাকি বলেন? একটা আশেকে রাসূল, আমি দেখছি অনেক জাকের ভাইয়ের বাড়িতে গেছি, আমি দেখেছি অনেক জাকের ভাইয়ের ঘরে একটা তসবিহ আছে কি নাই? কখন দরুদ শরীফ পড়ে? রাত্রি বেলা এশার নামাজের পরে 500 মর্তবা দরুদ শরীফ পড়ে কি পড়ে না? আমার নবী কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিন প্রত্যেক দিন দরুদ শরীফ গুলো নবী পাকের কদমে পৌঁছায় দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগার, ওই ব্যক্তির দ্বারা সমাজে কোনো ক্ষতি হইতে। মাগরিবের নামাজের পরে তওবা করে, আল্লাহ তোমার দরবারে তওবা করলাম, যেই সময় আদম আলাইহিস সালামের তওবা কবুল করছিলা ওই সময় আমি তওবা করলাম। এর পীরের দরবারে কেন যাবো? কোরআন হাদিসে তো পীর নাই। আমার নবীর আমলে পীর আছিল, তাহলে আমরা পীরের দরবারে যাবো কেন? দেখেন কোড়াইয়ের কথা কই দিয়েছে। নাকি বলেন? নবীর আমলে পীর ছিল না, আছিল। কি কর? নবীর আমলে পীর আছিল। তার আগে কথা কর না, তার আগে আছিল, তার আগে আছিল। এসে বের বাইজে গেছে। হুজুর, আমার নবীর আগে পীর ছিল, এটা আবার কেমন কথা? নবী আসছে 570 খ্রিস্টাব্দে আরব দেশে মক্কা নগরে। ও মেয়ে ভাইরা আমার, যারা পীর পাও না, পীর ছাড়া মুসলমান নাই। যদি এই দেশে কোনো মুসলমান থাকো, পীর ছাড়া হও নাই। আর তুমি যদি পীরকে না ভালোবাসো, তোমার বাপ নাই। বাপ ছাড়া মানুষ যেরকম তুমিও এরকম। মনে কষ্ট নিও না, তুমি একটু চিন্তা ভাবনা করে কথা বলো। পীর যেই দেশে, পীর তো নবীর আমলেও, নবীর আগে আসছিল, পীর আসছিল। আছে কি নাই? কি বলেন, আছে কি নাই? আছে, এটা কোরআনের দলিল আছে। ও মেয়ে ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে পাঠাই দিলেন। মুসা রে, ও মুসা শুন, যত পয়গাম্বর আসছে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বেশি বেশি কথা বলতো। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি কি ঘুমাও না? কি কস? হে মুসা, আমি আল্লাহ ঘুমাই কিনা? আগামী দিন মাগরিবের আগে 2 গ্লাস পানি লইয়া তুর পর্বতে দাঁড়াই থাকবি। তুর পর্বতে দাঁড়াই থাকবি। হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে 2 গ্লাস পানি লইয়া দাঁড়ায় আছে। 2 গ্লাস গভীর রাত্রিতে যদিও পয়গম্বর একটু ঘুম আসছে, রক্ত মাংসে শরীর, ঘুম আসছে, হঠাৎ করে একটা গ্লাস একটা হাত থেকে পড়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা কি ব্যাপার? আমি তোমাকে 2 গ্লাস পানি লইয়া দাঁড়াইতে বলছিলাম। ও মুসা, একটা গ্লাস পড়ে যায় ভেঙে গেল, কারণটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, আমার তো একটু তন্দ্রা ছিল।
ও মুসা, আমি আল্লাহ ঘুমাই কেনা তোমাকে বলবো। এই গভীর রজনীতে আমার একদল বান্দা আছে রে মুসা, গভীর রাত্রিতে সুখের বিছানাটা ত্যাগ করে ওযু করে পাক পবিত্র হয়ে আমি মাওলার দরবারে যখন ডাক দেয়, আমি মাওলা তার কাছে যায় বসি। মেয়ে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলে দিলেন, মুসা রে, এমন কতিপয় বান্দা আছে, এমন কতিপয় বান্দি আছে, আমি আল্লাহর দরবারে রহমতের সময় ওঠে যখন মানুষ ঘুমায়, ওই বান্দাগুলো ঘুমায় না, ওই বান্দাগুলো আমি মাওলার জিকিরের জন্য তারা অস্থির হয়ে গেছে। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা দুনিয়াতে দেখো কোন বান্দা কি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা দুনিয়াতে আসে দেখে, ইয়া রাব্বুল আলামিন, তোমার একদম বান্দা আছে তারা জিকিরে মশগুল আছে। ফেরেশতাদেরকে পাঠায় দেয়, ওই বান্দাদের কলবের ভিতরে দেখো ওই বান্দারা কি চায়, দুনিয়ার লোভের জন্য জিকির করে, জান্নাতের লোভের জন্য জিকির করে, জান্নাতের হুর গেলেমানের জন্য জিকির করে, দুনিয়াতে অর্থের জন্য জিকির করে। ফেরেশতারা কলবের ভিতরে দেখে না 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 না, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য জিকির করে। মাওলার দরবারে ফেরেশতারা চলে যায়, আল্লাহ ওই বান্দার কলবের ভিতরে দেখলাম, ওই বান্দার জবান দেখলাম, ওই বান্দার চোখ দেখলাম, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, মাওলা তোমার নাম জিকির করতেছে, তোমাকে ভালোবাসে, আল্লাহ তোমাকে ছাড়া আর কিছুই চায় না। ফেরেশতারা বলবে, আল্লাহ আল্লাহ ওই বান্দা তোমাকে ছাড়া কিছুই চায় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই বান্দা জীবনে যা গুনাহ করেছে আমি আল্লাহ মাফ করে দিলাম। এ বেটারা, পীর চিনস না? আরে পীর চিনবি কবরে গেলে চিনবি, পীর চিনবি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে চিনবি। আফসোস করবি, হায় আল্লাহ, আমাকে যদি আবার দুনিয়াতে পাঠাই দিতা, আমি পীরের কদম চাটতে চাটতে আমার জীবনটা বিলীন করে দিতাম, পীরের দরবারে যাইতাম। আহা, একটা আশিক, একটা পাগল আমার নবীরে ভালোবাসে, কোন দলিল চায় না, চায় বাবারে তুমি পীর, পীর তো অনেক উপরে। আমার আল্লাহ ডাক দেখো ফেরেশতারা, তার কি যে আল্লাহ তোমাকে ছাড়া কিছুই চায় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই বান্দা কি চায় বল। বান্দা যা চাবে ওই বান্দার চোখ হয়ে যায়, ওই বান্দার কর্ণ হয়ে যায়, ওই বান্দার জিহ্বা হয়ে যায়, ওই বান্দার হাত হয়ে যায়, ওই বান্দার পা হয়ে যায়। বান্দা যা চাবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তা দিয়ে দিব। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, মুসা এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কারা? মুসা চিন্তা ভাবনা করে, আমি তো পয়গাম্বর, আল্লাহ আমি তো মনে হয় যে আমি জ্ঞানী, ঠিক কিনা? মুসা তুমি জ্ঞানী হও, আচ্ছা ঠিক আছে, তোমার চাইতেও জ্ঞানী আছে, ঠিক কিনা? তার নাম কি? খাজা খিজির আলাইহিস সালাম। নাম শুনছেন? নাম শুনছেন? হুজুরি বলে দিতেছে খাজা খিজির আলাইহিস সালাম। খাজা নাম শব্দটা এটা তো আরে বাপ রে বাপ, এটা তো আগের কথা, আমার নবী আসার আগে, নাকি বলে? আমার নবী আসার আগে খাজা খিজির আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম কই থাকে? পর্বতে। কই থাকে? পানির নিচে। ওইটা আবার কোন দেশ? মেয়ে ভাইরা আমার, এই দুইজন নবীর নাম। মুসা আলাইহিস সালাম আল্লাহকে কতই না জিজ্ঞাসা করছে, আল্লাহ তুমি যদি আমার বান্দা হইতা, আমি যদি তোমার আল্লাহ হইতাম, তুমি আমার কাছে কি চাইতা? মুসা এটা কি সম্ভব যে আল্লাহ তুমি যদি আমার বান্দা হইতা তুমি কি চাইতা আমার কাছে? যে মুসা আমি সুস্থতা চাইতাম। আল্লাহ কি চাইতো? আমরা সুস্থ আছি কি নাই? আহারে, এটা সবচেয়ে আল্লাহ পাকের বড় নিয়ামত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট লাগতেছে?
মিয়া ভাইরা আমার, পাইলে নিরালায় নবী, নবী পাইলে নিরালায় গো নবী, আমি দই কদমে চমকাবো, দই কদমে পদ দলে মাখবো গায়, নবী পাইলে নিরালায় গো নবী। মিয়া ভাইরা আমার, শয়তানের তিনটে জিনিস তা কয়টা? তিনটে জিনিস, এটা আপনারা দিবেন। শয়তানের তিনটে জিনিস তা। মিয়া ভাইরা আমার, শয়তান 1 নম্বর প্রস্রাব করে পানি নিবে না, নাকি বলেন? এটা শয়তানের চা। যে ব্যক্তি প্রস্রাব করে পানি না নেয়, এটা কিন্তু শয়তানের চা। বান্দা তুই জাহান্নামে যাবি, এটা আমি নিব। শয়তানের চা। ফরজ নামাজের পরে দোয়া করিস না, নাকি বলেন? মিলাদ মাহফিলে যাই আল্লাহর জিকির করিস না, কারণ জিকির করলে আমি কুলাইতে পারি না, জিকির করলে আমি কুলাইতে পারি না। মেয়ে ভাইয়ের আমার, এটা শয়তানের চাওয়া। আর আল্লাহর চাওয়া হলো, আল্লাহর চাওয়া হলো বান্দা যখন জিকির করে আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত পৌঁছে যায়। চিৎকারে বলেন সুবহানাল্লাহ। একটা পাগল, একটা পাগলের ডাক আল্লাহ শুনে কি শুনে না? হযরত ওয়াজকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি দিয়ে আমার নবী দেখাই দিলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার আশিকগণ শোনো, আমাকে দেখে নাই, চর্ম চোখে দেখে নাই, উনি যা দোয়া করবে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিবে। ঠিক কি না? হযরত ওয়াসুল কুরুনি রাহমাতুল্লাহি আলাইহি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন জামা নিয়ে গেলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত অনুযায়ী জামা নিয়ে গেলেন। জামা নিয়ে যাওয়ার পরে ওয়াজকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি দরবারে যখন গেলেন, যাই দেখে যে বসে আছে ওয়াজকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি। ওয়াজকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি দুইজনকে দেখেই একটা চাদর বিছাই দিলেন, গায়ের চাদর ছিল, চাদর বিছাই দিয়েছেন, আপনারা বসুন, আপনাদেরকে কি দিয়ে আমি সম্মান করব, অভ্যর্থনা জানাবো, আমার তো কিছুই নাই। অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি কি আমাদেরকে চিনেন? উমর, চিনি না, কিন্তু তোমাদের শরীর থেকে আমার নবী পাকের সুঘ্রাণ আসতেছে। কোথায় থেকে? তোমাদের শরীর থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুঘ্রাণ আসতেছে। উমর, আমি চিনি না, আমি চিনি না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বসলেন, আলোচনা শুরু হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসলেন, আলোচনা শুরু হলো। হযরত ওয়াসিল কুরনি রাহমাতুল্লাহি আলাইহি দুইজনের আলোচনা শোনার পরে উমরকে ডাক দিয়ে বললেন, উমর, আপনি কি আমার নবীরে দেখছেন? উমর ডাক দিয়ে বলে, এতক্ষণ আলোচনা করলাম, আমি উমর ইসলাম কবুল করার পরে আমার বাবার মাথা দ্বিখণ্ডিত করে ফেলেছি। আমি উমর ইসলাম কবুল করার পরে এত কিছু কষ্ট করেছি। আমি উমর নবীকে ভালোবাসি, আমি নবীর খেদমত করেছি, আমি নবী পাকের এই খেদমত করেছি। সবকিছু শোনার পরে একটা পাগল জিজ্ঞাসা করে, উমর, তুমি কি নবীরে দেখছো? এটা পাগল ছাড়া আরো কিছু? কি বলেন? পাগল ছাড়া আরো কিছু? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার বলুন, আপনি বলুন। হযরত ওয়াসিল কুরনি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, উমর, উহুদের ময়দানে আমার নবী পাকের একটা দন্ত মোবারক শহীদ হয়ে গেছে, তুমি কি শোনো নাই? তুমি কি শোনো নাই? উমর বলেন, আমি তো শুনছি। এই উমর, আমার দিকে তাকায় দেখো, যখন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দান শহীদ হয়ে গেছে, আমি ওয়াজকুরুনি 32টা দাঁত তুলে ফেলেছি। এ উমর, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
বুরু কি একত্রিত ছিল না আলাদা ছিল? হযরত ওমর ছলছল করে চোখের পানি ছেড়ে দিলেন। আপনি কি আমার নবী পাককে একবার জীবনে দেখছেন? ওয়াসকুরুনি রাহমাতুল্লিল আলাইহি বললেন, না না ওমর রে, আমি জাহেরি ভাবে আমার নবীকে দেখতে পারি নাই। আমি নবী পাকের দরবারে গিয়েছিলাম, আমার নবী আমাকে দেখা দেন নাই। কিন্তু ওমর, আমি মার খেদমত করি, মাকে সেবা করি, মাকে ভালোবাসি, মার খেদমত করে ওমর রে, মার খেদমত করে আমি ঘর থেকে যখন বাহিরে এসে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই, আমার উঠানের ভিতরে আমার রাসূলকে দেখতে পাই। আরে এ আমার, আমি ডানে তাকাই আমার রাসূল দাঁড়ায় আছে, বামে তাকাই আমার রাসূল দাঁড়ায় আছে। আমি যেই দিকে তাকাই আমার রাসূলকে দেখতে পাই, আমার রাসূলকে দেখতে পাই, আমার রাসূলকে দেখতে পাই। মেয়ে ভাইরা আমার, একটা পাগল একটা আশিক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে প্রমাণ দিয়ে গেলেন, একটা মানুষ না দেখেও আমার রাসূলকে যখন ভালোবাসবে, আমার রাসূল তার সামনে এসে দাঁড়াবে, আমার রাসূল ওই বান্দাকে দেখা দিবে, ওই উম্মতকে দেখা দিবে, আমার রাসূল ওই উম্মতকে দেখা দিবে। হাদিস শরীফ পড়ে দেখলাম, বাবারে যে জীবনে একবার রাসূলকে দেখছে তার জীবনটা ধন্য হয়ে গেছে। ঠিক কি না? আমার পীর রাজি যার পরে, আমার মাওলা রাজে তার উপর। পীরের দরবারে কেন যাবেন বাবা? কঠিন বিপদে পড়ে যাইয়া ডাক্তারকে বললাম, ডাক্তার আমি অসুস্থ হয়ে গেছি। ডাক্তার ট্রিটমেন্ট করলো, ভালো হয় না। অনেক ওষুধ দিয়েছে, ট্রিটমেন্ট করে পরীক্ষা নিরীক্ষা করছে, রোগ ধরতে পারে না। বাবারে ট্রিটমেন্ট করার পরে দুনিয়ার মানুষ তাকে ফেলে দিয়েছে, দুনিয়ার মানুষ সেবা শুশ্রূষা করে কিন্তু ভালো হয় না। হেকিম দেখাইছে ভালো হয় না, ডাক্তার দেখাইছে ভালো হয় না। পিতামাতা সন্তানের আশা ভরসা ছেড়ে দিয়েছে, আমার সন্তান অসুস্থ হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে কে যিনি কানের কাছে বলে দিল, তুমি এনায়েতপুর দরবার শরীফে যাও, এনায়েতপুর পীর সাহেবের কাছে নিয়ে যাও। এনায়েতপুর পীর সাহেব যদি তোমার সন্তানের জন্য দোয়া করে, তোমার সন্তান ভালো হয়ে যাবে, রোগ থাকবে না। ও গো খাজা পীরে নায়েতপুরে, বাবা লও হাজার হাজার সালাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, পীর কত বড় দরদি, পীর কত বড় আপন, পীর কত বড় বন্ধু, একটা সাধারণ মানুষ ঘরে বসে থেকে বুঝতে পারবে। যদি 40 দিন তাহাজ্জুদের নামাজ আদায় করে, রে বাবা, আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করেন, আল্লাহ পাক আপনি দেখাই দিবে ওলি আল্লাহ। ঠিক কি না? এনায়েতপুর দরবার শরীফ থেকে একজন মানুষ তরিকে নিতে গিয়েছিল, বাবারে মুশরিকুল্লাহ দরবার, ইন্ডিয়াতে গিয়েছিল তরিকে নেওয়ার জন্য। মেয়ে ভাইরা আমার, ওই লোকটাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, বাবা আপনার বাড়ি কোথায়? যে আমার বাড়ি যমুনার পশ্চিম পারে এনায়েতপুর গ্রামে, আমি আপনাকে তরিকে দিতে পারবো না। এনায়েতপুরে এমন একজন ওলি আল্লাহ আছে যার কাছে আমি দোয়া প্রার্থী, যার কাছে আমি দোয়া প্রার্থী। মেয়ে ভাইরা আমার, 1400 বছর আগে পাগলের ইতিহাস পড়ে দেখি, হযরত ওয়াসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি পাগল ছিল। আমার খাজা এনায়েতপুরি রাহমাতুল্লাহ দরবারে গেলাম, এনায়েতপুর দরবার শরীফে দেখলাম কিছু পাগল আছে, যেমন দুসু পাগল ছিল, জব্বার পাগল ছিল, নঈম পাগল ছিল। আপনারা জানেন মাদারগঞ্জে একজন পাগল ছিল, হোসেন পাগল। মেয়ে ভাইরা আমার, অনেক মানুষ অনেক কিছু নিয়ে যায়, ওই কি নিয়ে যাবে? খাজা এনায়েতপুরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে নিয়ে যাবে, কিছুই নাই। খাজা এনায়েতপুরি রাহমাতুল্লাহ আলাইহি তখন হায়াতে আছেন, কিছুই নাই। সে কি নিয়ে যাবে? কিছু আলু লাগাইছিল, আলু লাগানোর পরে আলু তুলে বিক্রি করে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমি কি নিয়ে যাব? আমি তো এনায়েতপুর দরবার শরীফে আলু নিয়েই যাবো। কিছু পাগল ছিল, হুমরা সুমরা মানুষ, বাবারে কিছু আলো তুলে সুন্দর করে দৌত করে বার হাজায়া 1-1.5 মণ আলো নিয়ে তখন এনায়েতপুর দরবার শরীফে যাবে। মানুষ বলে তুই আসলে পাগল, কারণ এতগুলো আলো নিয়ে তুই এনায়েতপুর দরবারে কেমনে যাবি?
মেয়েবার আমার, এই পাগল না খেয়ে আগে 2-3 দিন লাগতো এনায়তপুর দরবার শরীফে যাইতে হলে। আগে থেকে 2-3 দিন সময় লাগতো। 2-3 দিন পরে এনায়েতপুর দরবার শরীফে যখন পৌঁছে গেছে, খাজা বাবা আল্লামা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি শেওড়াতলায় বসে আছেন। কয়েকজন জাকের ভাই গেছে, নজরানা দিছে, কিন্তু এই হোসেন পাগল আলো নেওয়ার পরে হোসেন পাগলকে বললেন, বাবা আলোটা ওইখানে রেখে দেন, আপনি আমার কাছে বসেন। সকলেই চলে গেল, তাদেরকে খানা খাইতে বললেন, হোসেন পাগলকে কাছে বসাইলেন। হোসেন পাগল কান্দে, কিছু বলতে পারে না, বাবা আমার কিছুই নাই। খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন, বাবা হোসেন আমি জানি তোমার ঘরে কিছুই নাই, তুমি গরিব মানুষ, বাবা এত কষ্ট দাও কেন পীরকে? হোসেন পাগল বলল, বাবা আমি কেমন কষ্ট দিলাম যে বাবা আজকে 3 দিন হয়ে যা তুমি আমার দরবারে আসতেছো। বাবা হোসেন জামাটা খুলে দেখাই দিলেন, কান্ডা দেখাই দিলেন। বাবা হোসেন তাকায় দেখো আমার কান্ডা ফুলে গেছে। তুমি বাড়ি থেকে যখন বাহির হয়েছো পীরের কদম ধরে তুমি বাহির হয়েছো বাবা। বাবা হোসেন তোমার আলুর বোঝা আমার বাইতে হয়েছে। হোসেন পাগল চিৎকার দিয়ে পড়ে যায়, বাবা আমি কিছুই চাই নাই, বাবা এনায়েতপুরী গো আমি কিছুই চাই নাই, বাবা তোমার শুধু কদমটা চাই। আমার পীর রাজি যার পরে, আমার মাওলা রাজে, আমার পীর রাজি যার পরে, আমার মাওলা। সেই জন্য মেয়ে ভাইরা আমার, মানুষ পীরের দরবারে যা, মানুষ পীরের কাছে গেলে, আল্লাহওয়ালা মানুষের কাছে গেলে তার ইমানটা মজবুত হয়, তার ইমানটা শক্ত হয়। বাবারে আমি নামাজ পড়ছি, আমি রোজা করছি, আমি হজ করছি, আমি যাকাত দিয়েছি, কিন্তু ইলমে বেলায়েতের পাওয়ার আমার নাই, ইলমে বেলায়েতের শিক্ষা নাই, ইলমে লাদুন্নের শিক্ষা নাই, ইলমে বেলায়েতের শক্তি তো আমার নাই। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা। মিয়া ভাইরা আমার, পীরের সাথে কালেকশন হলো নবীর সঙ্গে কালেকশন, নবীজির কালেকশন হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কালেকশন। একজন মানুষ পীরের দিলের সঙ্গে যখন দিল মিশাইয়া দেয়, একজন মুরিদ যখন পীরের সাথে দিল মিশাইয়া দেয় রে বাবা, ওই দিলটা পীরের সাথে যখন মিশে, ওই দিলটা পীর তখন নবী পাকের সঙ্গে দিল মিশাইয়া দেয়। নবী পাক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাইয়া দেয়, ওই বান্দা যা করে মাওলার দরবারে পৌঁছে যায়, ঠিক কিনা?